আজকে যখন আমাদের শবযাত্রাও যায় সেখানেও রাম নামই নিতে হয়। আলটিমেটলি সবাইকে শেষ রাস্তায় রাম নাম নিতেই হবে। রামের নাম সবাইকে করতে হবে। রাজনীতির তুষ্টিকরণ করে বাংলার 10 কোটি মানুষকে আলাদা করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী। তৃণমূলের সংহতি যাত্রা প্রসঙ্গে এদিন সিংহ স্টেশন সংলগ্ন রাম মন্দিরে পুজো দিয়ে মন্তব্য করলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সিংহ রেল স্টেশন সংলগ্ন এলাকায় শিব মন্দিরে উপস্থিত হয়ে রাম পূজা করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মন্ত্র উচ্চারণ করে ফুল বেলপাতা দিয়ে রামের চরণে অঞ্জলি দিলেন সাংসদ। পাশাপাশি শিবের মাথায় দুধ, জল, বেলপাতা ঢালেন লকেট চট্টোপাধ্যায়। সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 500 বছর লড়াইয়ের পর রাম আজ তার নতুন গৃহে প্রবেশ করবেন। রাম সর্বদাই সর্বত্র বিরাজমান ছিলেন, আজ নতুন গৃহে প্রবেশ করছেন, এটা আমাদের কাছে খুবই গর্বের। ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পেরে নিজেদের খুব ভালো লাগছে। দীর্ঘ লড়াই যারা করে এসেছেন, 500 বছরের লড়াই, এমনি কোনো লড়াই না, দীর্ঘ লড়াই চলেছে, দীর্ঘ মানুষ প্রাণ দিয়েছেন এবং 500 বছরের লড়াইয়ের পর রাম আসছেন, তার বাড়িতে গৃহপ্রবেশ এবং তার নতুন বাড়িতে অযোধ্যায় প্রবেশ করছেন। আমাদের হৃদয়ে ছিলেন সবসময়, আমাদের আকাশে বাতাসে সবসময়তেই রাম ছিলেন এবং রাম আছেন, কিন্তু আজকে উনি অযোধ্যায় নিজের বাড়িতে প্রবেশ করছেন। এটা আমাদের কাছে একটা বিরাট বিরাট বড় গর্বের দিন। আমরা চাই যে রামের মতন রাম যে রাজা হয়ে যে রামের বিচারধারা চিন্তাধারা ছিল আছে, সেইগুলো যেন আমাদের যারা রাজনীতিতে যুক্ত রয়েছেন তারা যেন সেই রাজনীতির সঙ্গে রাম রাজা যেভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করেছিলেন, যেন আমরা রাজনীতিবিদ বা আমরা যারা প্রতিনিধিত্ব করি, সবাই যারা প্রতিনিধিত্ব করে, তাদের এরকমই হওয়া উচিত। গৌতম দেবের রাম ভজন নিয়ে লকেট বলেন, যে কোনো দলের লোক হোক না কেন, সবার ভেতরেই রাম নাম আছে এবং সমস্ত মানুষের বাড়িতে আজ রাম ভজনা হচ্ছে। সব যাত্রাতেও রাম নাম করতে হবে। যে যতই তুষ্টিকরণের রাজনীতি করুক না কেন, যতই সে সংহতি মিছিল করুক, সারা জায়গায় রামের বিরুদ্ধে মিছিল করুক, তাকেও শেষ যাত্রায় 4 জনের কাঁধে চেপে রাম নাম নিয়ে যেতে হবে। এটাই আমাদের গন্তব্যস্থল। আমরা রামকে ছাড়া কিচ্ছু করতে পারি না। যেভাবে রামের নামের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সংহতি মিছিল হচ্ছে, মানুষকে যেভাবে রামের বিরুদ্ধে মিছিল করার জন্য হুমকি দেওয়া হচ্ছে, এদের কখনো ভালো হতে পারে না। সবাইকে করতে হবেই। সবাই যতই বাইরে দেখাক না কেন, অন্য কোনো পার্টি রাজনৈতিকভাবে রং লাগা থাকলেও বাইরে দেখাক না কেন, ভেতরে প্রত্যেকের বাড়িতে আজকে রাম নাম হচ্ছে, রাম কথা হচ্ছে, রামের পুজো হচ্ছে। কেউ অস্বীকার করতে পারবে না। আজকে যখন আমাদের শবযাত্রাও যায় সেখানেও রাম নামই নিতে হয়। আলটিমেটলি সবাইকে শেষ রাস্তায় রাম নাম নিতেই হবে। যতই সে তুষ্টিকরণের রাজনীতি করুক, যতই সে সংহতির মিছিল করুক, সারা জায়গায় রামের বিরুদ্ধে মিছিল করুক, তাকে একদিন 4 জনের কাঁধে চেপে রাম নাম নিয়েই যেতে হবে। এটাই আমাদের আলটিমেট, এটাই আমাদের গন্তব্যস্থান। সুতরাং আমরা রামকে ছাড়া কোনোদিন কিছু করতে পারি না। যারা এই ধরনের জিনিস শেখাচ্ছে, বিশেষ করে বাংলায় যেভাবে সংহতি মিছিলের নাম করে রামের বিরুদ্ধে মিছিল করছেন, পশ্চিমবঙ্গের মানুষকে জোর করে রামের বিরুদ্ধে রামের বিরুদ্ধে মিছিল করার জন্য জোর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে, এদের কোনোদিন ভালো হতে পারে না। মানুষ এদেরকে মেনে নেবে না। আজকে রাম একটাই, রামের পরে সব। রামকে ধর্মের সাথে তুলনা করলে ধর্ম কর্তব্যের সাথে তুলনা করা হয়। আগে রাম, তারপর সব ধর্ম। উনি শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্সের জন্য রামের মধ্যে ধর্ম ঢোকাচ্ছেন আর পশ্চিমবঙ্গটাকে দেশ থেকে আলাদা করতে চাইছেন। 140 কোটি মানুষ আজ রাম নাম করছেন, আর আজকে মুখ্যমন্ত্রী রামের বিরুদ্ধে গিয়ে মিছিল করছেন। ওনার কোনোদিন ভালো হতে পারে না। আজকে রামের সাথে রাম একটাই আছে, রাম যুগ একটাই, রামের পরে সব। রামকে ধর্মের সঙ্গে তুলনা করলে ধর্ম কর্তব্যের সঙ্গে তুলনা করা হয়, এবং ধর্ম মানে কর্তব্য। আমরা কি ডিউটি পালন করি? আমরা নিজেদের ধর্মকে মানতে পারি বলে আমরা প্রত্যেকের বিষয়ে ডিউটি, আমরা কর্তব্য পালন করি। সুতরাং আগে রাম, তারপর বাকি সব ধর্ম আছে। রামকে নিয়ে চলতেই হবে, যে ধর্মেই চলুক না কেন। কিন্তু উনি শুধু মাত্র ভোট ব্যাংক পলিটিক্স, রাজনীতি ঢোকাচ্ছেন রামের মধ্যে, ঢুকিয়ে উনি বাংলার মানুষকে পুরো দেশ থেকে আলাদা করতে চাইছে। 10 কোটি মানুষকে, 140 কোটি মানুষ আজকে রাম নাম করছে। সবাই ওখানে অযোধ্যাতে গেছে, কেউ বাড়ি থেকে দিয়া জ্বালিয়ে রামকে স্বাগত জানাচ্ছেন। আর মুখ্যমন্ত্রী, লজ্জার কথা, আমরা সেই রাজ্যে বাস করছি, উনি নামের বিরুদ্ধে গিয়ে মিছিল করছেন। এনার কোনোদিন ভালো হতে পারে না। নিউজ আজ বাংলা, হুগলি। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী
যে কেউ হতে পারেন। আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।